ভারত ও মালদ্বীপের কূটনৈতিক টানাপোড়েনের বিষয়টি গড়িয়েছে বহুদূর। এ নিয়ে চলছে এক ধরনের ভূ রাজনৈতিক খেলা। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার, আবার সেই মালদ্বীপের কাছেই ভারতের নৌঘাঁটি স্থাপন, সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। ঠিক এরকম সময়ে মালদ্বীপকে সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন। এদিকে আগামী 10 মের পর মালদ্বীপে আর কোনো ভারতীয় সেনা থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী 10 মের পর মালদ্বীপে কোনো ভারতীয় সেনা থাকবে না, এমনকি উদ্দিত ছাড়া সাধারণ পোশাকেও নয় বলে জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মালদ্বীপে এখন বিমানবন্দরের দায়িত্বে রয়েছে ভারতীয় সেনা। 10 মার্চের মধ্যে 3টির একটি থেকে সরাতে হবে সেনা। সেই জায়গায় দায়িত্ব নেবে ভারতীয় সরকারি কর্মীদের একটি দল। সম্প্রতি চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষর করেছে মালদ্বীপ। এই চুক্তির আওতায় চীন মালদ্বীপকে বিনামূল্যে সামরিক সহায়তা দেবে। এই চুক্তি স্বাক্ষরের পরে এমন কড়া বার্তা দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। মালদ্বীপের অ্যাটল দ্বীপ সফরকালে প্রেসিডেন্ট জানান, ভারতীয়রা ফিরে যাচ্ছেন না, কেবল উর্দিত ছেড়ে সাধারণ পোশাকে এসে হাজির হচ্ছেন। এই ধরনের ভাবনা চিন্তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, যা সাধারণ জনগণের মনে সন্দেহ তৈরি করে, মিথ্যা ছড়ায়। এরপরেই মুইজ্জু জানান, 10 মের পর দেশে কোনো ভারতীয় বাহিনী থাকবে না, উদ্ধৃতিও না, উদ্ধৃত ছাড়া বেসামরিক পোশাকেও নয়। ভারতীয় বাহিনী এই দেশে কোনোভাবেই থাকবে না, এটি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি। গত 2 ফেব্রুয়ারি দিল্লিতে দুই পক্ষের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত 10 মের মধ্যে মালদ্বীপের 3টি বিমানবন্দর থেকে তাদের বাহিনী সরিয়ে নেবে। প্রথম ধাপে 10 মার্চের মধ্যে একটি বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হবে বাহিনী। গত 5 ফেব্রুয়ারি সংসদে দেওয়া প্রথম ভাষণেও মুইজ্জু একই ধরনের মন্তব্য করেন। মালদ্বীপে 3টি প্ল্যাটফর্মে 88 জন ভারতীয় সেনা রয়েছে। গত কয়েক বছর ধরে তারা 2টি হেলিকপ্টার এবং একটি বিমানের মাধ্যমে জরুরিকালীন পরিষেবা দিচ্ছেন মালদ্বীপবাসীকে। অসুস্থদের আকাশপথে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানোর মতো কাজ তারা করে থাকেন। গত বছর ভারত বিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসেন মুইজ্জু। শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত দ্বীপ রাষ্ট্রটি থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার দাবি করেছিলেন তিনি। শেখ ফরিদ, এটিএন।